শীতের সকালে সোনালি রোদ্রে ঘি দিয়ে পাউরুটি টোস্ট করে নিয়ে যাচ্ছি চা খাওয়ার জন্য। শীতের সময়ে রোদে বসে মোটামুটি সব খাবারই খেতে অনেক বেশি ভালো লাগে, আর সেটা যদি হয় গরম গরম কোনো খাবার তাহলে তো কথাই নেই। তো আমরা বাসা থেকে পাউরুটি টোস্ট করে নিয়ে যাচ্ছি গাড়িতে করে চায়ের দোকানে। আজকে চিন্তা করলাম সকাল সকাল একদম গরম গরম দুধ চা কিনে খাবো। ফয়সাল তুমি কোনটা দিতে কইছ আমারে? দেখি কি দিছে আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো প্রত্যেক দিনের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমরা তো সকালের নাস্তা খেলাম, আপনারা দেখতে পেলেন, দুধ চা দিয়ে, ব্রেড টোস্ট দিয়ে, আর সাথে সমোচা খেয়েছি। তো আজকে সকালটা শুরু হয়েছে সম্পূর্ণ অস্বাস্থ্যকর খাবার দিয়ে। জানি যে সকালবেলায় ওভাবে খালি পেটে আসলে দুধ চা খাওয়া ঠিক না, কিন্তু আর কি যখন চায়রা সবাই একসাথে হই তখন অত একটা স্বাস্থ্যের কথা চিন্তা করা হয় না। অস্বাস্থ্যকর খাবার কিংবা অস্বাস্থ্যকর অনেক কিছু করে ফেলি, পরে আসলে আর কি ওইটা আর কি ফিলিংস হয় যে আসলে এটা ঠিক হয় না একদম খালি পেটে এভাবে মালাই চা খাওয়া। বাঙালি রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু খেতে অনেক মজা, বিশেষ করে আমাদের মতো বাঙালি যারা, তারা বাঙালি রেস্টুরেন্টের খাবার দেখলে আসলে লোভ সামলাতে পারে না। এত সুন্দর করে ভাজা পোড়া আইটেমগুলো সাজিয়ে রাখে আর এত লোভনীয় করে রাখে, কিন্তু খাওয়ার পর খবর হয়ে যায়। আমার মনে হয় যতদিন আমি বাঙালি রেস্টুরেন্ট থেকে, যে কোনো বাঙালি রেস্টুরেন্ট থেকে আমি পরোটা কিনে খেয়েছি কিংবা সিঙ্গারা সমোসা খেয়েছি, ওই কয়েকদিনই আমার পরে পেট এমন জলে, আমার আর কি অ্যাসিডিটি প্রবলেম আছে। তো আমি একটু এই টাইপের অস্বাস্থ্যকর খাবার খেলে আমার খবর হয়ে যায়। তারপরও কেন জানি না প্রচুর পরিমাণে খাওয়া হয় এগুলা। তো গতকাল রাতের বেলা সব জায়গা মিলে অনেক গল্প করছিলাম। তো দুষ্টামি করতে করতে এক পর্যায়ে আর কি লাবণী আপা বললো কি, কালকে তোরা বাসায় রান্না করিস না, আমার বাসায় আসিস, তো আমরা একসাথে মিলে খাবো। তো আমরা তো দেখা যায় কি যে সবসময় রেডি থাকি একজন আরেকজনের বাসায় খাওয়ার জন্য। আমরা বললাম আচ্ছা থাক, সমস্যা নাই, তাহলে সকালবেলা চলে আসবো। তো আমরা মোটামুটি সকালবেলায় এসেছি। আসার পর নাস্তা খেলাম, খাওয়ার পর এখন সবাই মিলে কাজে লেগে গিয়েছি। আর কি আমার ভাসুর বাংলাদেশ থেকে হাঁস নিয়ে এসেছে। তো এখানে লাবণী আপা 3টা হাঁস রান্না করেছে। আর 3টা হাঁসে আসলে আমাদের সবার হয় না, হাঁসগুলো অত একটা বড় ছিল না, ছোট ছোট ছিল। তো সাথে আবার আর হয় না, প্লাস আমাদের বাসার 2-3 জন আছে যারা আর কি হাঁসের মাংস খায় না, যেমন পিয়া, তারপর খালাম্মা, তারপর লাবণী আপা আর বড় ছেলে আমদাদ, ওরা হাঁসের মাংস খায় না, আর খেলেও একদম খুব অল্প পরিমাণে। তো ওদের জন্য আপনার মুরগির মাংস রান্না করেছে। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এটা বড় একটা খাসি মুরগি বলে বাংলাদেশের, সেটা রান্না করেছে। 3টা হাঁস রান্না করেছে, এই যে 3টা হাঁস। আর আপনার রান্না করেছে উস্তা ভাজি আর মেথি শাক। তা আমাদের ভাইরা হাঁস অনেক পছন্দ করে। তো দেখা যাচ্ছে যে লাবণী আপা এখানে আর কি ভাইদের খেতে দিয়েছে। তো সবাইকে আলাদা আলাদা প্লেটে বেড়ে দিচ্ছে, দেখেন না অনেকগুলো করে দিচ্ছে, যেহেতু সবাই অনেক খেতে পছন্দ করে। আর আমার এই লাবণী আপা আমার যা যেটা, তো উনি আবার খাওয়াতে খুব পছন্দ করে, একদম অনেক ভরে ভরে দিচ্ছিল সবাইকে।
তো ভাইদেরকে হচ্ছে চেয়ার টেবিলে খেতে দিয়ে আমরা সব হাঁড়ি পাতিল নিয়ে বাইরে চলে এসেছি। চিন্তা করলাম আজকে আমরা সবাই আর কি রোদ্রে বসে খাবো। বাইরে হচ্ছে হালকা, মোটামুটি হালকা না, ভালোই শীত পড়েছে। এখন তো দুপুরবেলা, এখনও শীতটা গায়ে লাগে না, সন্ধ্যার পরে এত শীত পড়ে। তো আর কি সব হাঁড়ি পাতিল নিয়ে একদম খোলা আকাশের নিচে রোদ্রে চলে এসেছি, যে আমরা জায়েরা বাচ্চা কাচ্চা নিয়ে সবাই হচ্ছে বাইরে বসে খাবো। এমনিতেই হচ্ছে সবাই মিলে একসাথে বসে যে কোনো খাবার খেতে অনেক বেশি মজা। তার মধ্যে হচ্ছে একদম শীতের দিনে রোদ্রে বসে খাচ্ছিলাম, মানে মনে হচ্ছিল যে আমরা যে কি খাচ্ছিলাম, অমৃত খাচ্ছিলাম, এত মজা লাগছিল। আর লাবণী আপা রান্না বান্না আলহামদুলিল্লাহ অনেক মজা, অনেক, বিশ্বাস করেন। মানে একদম লাবণী আপা যেটা রান্না করে সেটাই মনে হয় যেন একদম বাংলাদেশের টেস্ট। পিঠা পায়েস না খেলে নাকি শীত পূর্ণতা পায় না, তো সেই শীতকে পূর্ণতা দেওয়ার জন্য আজকে হচ্ছে আমাদের বাসায় পিঠা উৎসব। আমরা হচ্ছে ভিজানো পিঠা বানাবো, আর কি চিতই পিঠা বানিয়ে তারপর হচ্ছে আমরা খেজুরের রস, যেটা রসে ভিজিয়ে তারপর ভিজানো পিঠা বানাই। এখানে তো আর রস নাই, এখানে হচ্ছে খেজুরের গুড় একদম পানি দিয়ে জাল করে রস বানিয়ে তারপর সেটাতে ভিজাচ্ছি চিতই পিঠা। পিঠা খাওয়ার বেস্ট সময় হচ্ছে শীতকাল, আর এই ভিজানো পিঠা খাওয়ার একদম বেস্ট সময় হচ্ছে শীতকাল। তো এখানে হচ্ছে আমরা আলাদা আলাদা 3টা হাঁড়িতে আর কি পিঠাগুলো ভিজাচ্ছিলাম, যাতে পরবর্তীতে ভেঙে না যায় ভাগ করার সময়। এর জন্য আলাদা আলাদা হাঁড়িতেই ভিজিয়েছি আমাদের 3 জায়ের জন্য। 2 চুলা একসাথে বানিয়ে ফেলছি। আর সাথে হচ্ছে আমরা একটু ধনিয়া পাতা ভর্তা করেছি, যে আর কি কয়েকটা শুধু খেলাম ভর্তা দিয়ে, আবার কতগুলো ভিজালাম। তো দেখেন একদম রসগোল্লার মতো ভেসে ভেসে আছে পিঠাগুলো। তো বাংলাদেশে যেমন একদম অরিজিনাল খেজুরের গুড় পাওয়া যায়, এখানে তো অত একটা অরিজিনাল পাওয়া যায় না। তারপর আমরা একটা অনলাইন পেজ থেকে আর কি খেজুরের গুড় অর্ডার করে তারপর এনেছি। তো মোটামুটি খারাপ না, আলহামদুলিল্লাহ চলে। তো সেই গুড় দিয়েই পিঠা খাচ্ছিলাম। আর দেখেন পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ফুলকো ফুলকো হয়েছে। আসলে কাতারে না ওইভাবে অ্যাভেলেবেল খেজুরের গুড়টা পাওয়া যায় না। যদি প্রত্যেকটা মার্কেটে মার্কেটে আর কি বাংলাদেশ থেকে এনে অ্যাভেলেবেল বিক্রি করতো, তাহলে দেখা যায় আরও অনেক পিঠাপুলি খাওয়া হতো। তো অনলাইন থেকে অর্ডার করে আনা হয়, অনেক সময় ভালো পড়ে, অনেক সময় ভালো পড়ে না, প্রচুর দাম, বিশ্বাস করেন। কোনো কোনো অনলাইন পেজে হচ্ছে আপনার 1 কেজি খেজুরের গুড় 70 রিয়াল, কোনো কোনো অনলাইন পেজে হচ্ছে 60 রিয়াল, এর নিচে হয় না। তো আর কি প্রচুর দাম, বাংলাদেশের টাকা যদি কনভার্ট করা হয় তো প্রচুর দাম পড়ে 1 কেজি গুড়। অনেকেই একদম দুধ দিয়ে আর গুড় দিয়ে হচ্ছে জাল করে তারপর পিঠাগুলা ভিজায়। আমরা হচ্ছে প্রথম হচ্ছে আপনার রসের মধ্যে, গরম রসের মধ্যে পিঠাগুলা ভিজাই, তারপর হচ্ছে দুধ মিক্স করি। দুধ জাল করেছি, যেমন 6 কেজি দুধ একদম ঘন করে জাল করে রেখেছি, একদমই ঘন করেছি, মোটামুটি অনেকটা খিরসা টাইপের করে ফেলেছি দুধ। তো এই যে দেখেন এখন হচ্ছে মোটামুটি পিঠা দেওয়া শেষ, এখন হচ্ছে পিঠার উপরে দুধ দেব। দুধগুলা প্রচুর ঘন করেছি। দুধ যত ঘন দেওয়া যায় তত হচ্ছে আপনার ঘ্রাণ হয়, দুধের যে একটা এক্সট্রা একটা ঘ্রাণ আছে না, সেই ঘ্রাণটা পাওয়া যায় ঘন দুধে। কাতারের দুধ তো জাল করেছি আমরা মোটামুটি 6 কেজি দুধকে 1.5 কেজির মতো করেছি, কিন্তু তারপরেও হচ্ছে অত একটা ঘ্রাণ হয় নাই, হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু বাংলাদেশের যে গ্রামের যে দুধ, মা ওইটা যে ঘ্রাণ মাশাল্লাহ, তো এখানে তার ওইটা পাওয়া যাবে না, কি আর করার, কিচ্ছু করার নাই।
তো আমরা হচ্ছে দুধের উপর থেকে আর কি সরটা আলাদা করে রেখেছি, যে একদম লাস্টে হচ্ছে পিঠার উপরে সরটা দিয়ে দেব, তাহলে পিঠার উপরটা অনেকটা সরসর হয়ে থাকবে, ওইটা দেখতেও ভালো লাগে প্লাস খেতেও ভালো লাগে। এই যে দেখেন আমরা সরটা আলাদা করে রেখেছিলাম, এখন হচ্ছে এটাকে মোটামুটি 3 ভাগ করব, 3 ভাগ করে হচ্ছে এক একটা হাঁড়িতে দিয়ে দিব, তাহলে উপরে মালাই মালাই হয়ে থাকে। আপনাদের কার অঞ্চলে এই পিঠাটাকে কী নামে ডাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। হ্যাঁ না মিলাই দেন সবটা, চামচ দিয়ে আসতো আমরা মিলাই দিয়ে পারবো।